পানি পেয়ে মোটামুটি সবাই বসে পড়ছে। কেমন লাগতেছে সব? পিছনে লেকটি দেখতে পাচ্ছেন, এই যে বাকি টিম মেম্বাররা সবাই একসাথে। বাট লেকের পানিটা একটু ঘোলা, কালকে বৃষ্টি হয়েছে তো। তারপরে এই যে একজন গেছে অলরেডি, এর আগেও খাইছে আবার গেছে। এই ভিউটা দেখতে খুব ভালো লাগতেছে। একজন স্লিপ কাটতেছে, একজন পড়ছে, আমি থাকি, আর দু একজন যদি পড়ে সেটা আপনারা দেখতে পারবেন। চলে আসছি সেই হরিণমারা ঝর্ণায়। বৃষ্টির জন্য এত পানি পাইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে গুলিয়াখালী বিচ ঘোরাঘুরি শেষ করে আজকে ঝর্ণার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আমাদের প্ল্যান ছিল যে আমরা সকাল যত সকালে 7টার মধ্যে বের হয়ে সোনাঝুরি ট্রেইলে যাব, কিন্তু কালকে চন্দ্রনাথ পাহাড় গুলিয়াখালী বিচ যাওয়ার পরে সবার পা এবং শরীর ব্যথা, কারণ সবাই নতুন এখানে ট্রেকিংয়ে, মোস্ট অফ 1-2 জন ছাড়া। তো যার জন্য যেটা হয়েছে যে তারা আর কি মানে সকালে উঠতে পারে নাই সবাই। তো আজকে আমাদের ট্রিপের সেকেন্ড দিনে আমরা চলে আসছি বাওয়াছড়া লেক বা নীলাম্বর লেক। ছোটো কমলদহ থেকে একটু সামনে সিএনজি নিয়ে এসে হাঁটতেছি। পাহাড় না, একটু উঁচা জায়গা, উঠছি সবাই। আমাদের লাগটা অনেক ভালো, কারণ গতকালকে রাতে সারা রাত বৃষ্টি হয়েছে প্রচুর। সো ঝর্ণায় পানি পাবো, এই টাইমে ঝর্ণায় পানি পাওয়াই যায় না, শুধু হয়তো হরিণমারাটা পাইতাম। বাট আরও যে দুইটা আছে, হাঁটুভাঙা এবং সর্পপ্রপাত, আশা করছি 3টা ঝর্ণাতে পানি পাবো। লেকের পানি বাড়ছে, গোসল করবো লেকে। সো এটা আমাদের জন্য খুব ভালো একটা লাগ যে ঝর্ণাতে পানি পাবো। আছি লেকের সামনে, চলে আসছি পাশেই একদম। পিছনে লেকটি দেখতে পাচ্ছেন, এই যে বাকি টিম মেম্বাররা সবাই একসাথে। বাট লেকের পানিটা একটু ঘোলা, কালকে বৃষ্টি হয়েছে তো, যার জন্য লেকটা বেশ সুন্দর, অসাধারণ। পুরো ভিউটা দেখি। বৃষ্টির কারণে ঝর্ণার পানি বেশি পাবো, কিন্তু ভিডিও ফুটেজ নিতে পারবো কিনা বুঝতেছি না। অলরেডি ফোন ভিজতেছে, লেকের মুখে দেখা যাচ্ছে কিনা জানি না, বৃষ্টি পড়ছে, ভিজতেছি। চলেন আগাইতে থাকি, চেষ্টা করবো সবগুলি শট নেওয়ার জন্য। বুঝতেছি না ঠিক যে নিতে পারবো কিনা। একদিক থেকে ভালো ব্যাপার, বৃষ্টি শুরু হচ্ছে, বৃষ্টির মধ্যে পাহাড় চড়ার একটা মজা, কারণ পানি বেশি পাওয়া। কিন্তু সমস্যা হচ্ছে এই পিছলা কাঁধাতে, এই যে একজন করে আছাড় খাচ্ছে, পড়তেছে, আর রাস্তা পিচ্ছিল হচ্ছে। একজনের ট্রেকিং স্যান্ডেল নাই, শু নাই, সবাই এমনি যাচ্ছে। আর তারপরে জোকের সম্ভাবনা বেড়ে যায়, সবাই পায় জোকে ভয়। মোটামুটি পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে, পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতেছি। খুব বেশি ট্রেকিং না এবং কঠিন কিছু না। ডান পাশে এই নীলাম্বর লেকের উপরের পাহাড়টি দেখা যাচ্ছে, ভিউটা জাস্ট অসাধারণ। বৃষ্টির জন্য পাহাড়ের সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমার টিম মেম্বারগুলো ফার্স্ট টাইম ট্রেকিং। সাইমা আপু, কেমন লাগতেছে? আমাদের গাইড সজীব ভাই, সাদিয়া, কি শারমিন, অলরেডি যাইতেছোস? ইতি 2বার আসার খাইছে, দোলা, আর এই যে আমার ব্রো আসিফ, বিয়ার আসিফ। আমরা এখন আপনাদের শেখাবো কিভাবে মানব সভ্যতায় গিয়ে পৌঁছতে হয়। কোন সভ্যতায়? মানব সভ্যতা। এখন কোন সভ্যতায় আছি আমরা? জানোয়ার সভ্যতায়। कौन है ये लोग? कहां से आते हैं? জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ি রাস্তা, বর্ষাকালের পরে এমনি জঙ্গল লেগে থাকে। একজন আসতেছে কাদার মধ্য দিয়ে। আউ, আমি ফোন ধরতে যা, নিজে ধরতেছি না, গড়া খাইলেই হয়েছে। আর ধরেন এখান থেকে সবাই একটা উঠাই নেন। এই জায়গাটা বেশ উঁচা। ট্রেকিং মোটামুটি আধা ঘন্টার মতো। ফার্স্টে যাব হরিণমারা, কারণ হরিণমারাটা হচ্ছে বাম হাতে। সবার অবস্থা কাল তুমি ফিট, এই জন্য কালকে সে চন্দ্রনাথ পাহাড়ে উঠে নাই, হাফ রাস্তা থেকে ঘুরে গেছে, রাস্তা দিয়ে উঠছে, ওটা দেখে নাই।
তো অন্য রাস্তা থেকে টপে পৌঁছাইছিলা? তোমরা যখন হাফে ছিল তখন। আচ্ছা, তারা আমাদের পিছনে ছিল প্রথম থেকে, কিন্তু তারা নাকি উঠে গেছে। মানুষ কত ফাপড় নিতে পারে। গাইড হিসেবে আছে সজীব ভাই। বাও ছাড়াতে এর আগে আমি যে ভ্লগগুলো দেখছিলাম, সজীব ভাইয়ের নাম্বারই দেখছিলাম। সজীব ভাই যাচ্ছে, নেক্সটে কেউ আসলে তার সাথে যোগাযোগ করেন, নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে। আজকের এই ট্রেলটা কমপ্লিট করতে আমাদের কতক্ষণ লাগতে পারে সর্বমোট? আপনাদের নিয়ে আর কি। মানে আমাদের তো একটু স্লো হচ্ছে, সো কতক্ষণ লাগতে পারে আপনার আইডিয়া? এই 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা। বাট আমরা একটু ঝর্ণায় টাইম কাটাবো যতটুকু পারি। সবগুলো প্রথম ঝর্ণায় যাচ্ছে, পানি পাইলে কারো উঠাতে পারবো না এটা শিওর। কারণ আমি যখন প্রথম ঝর্ণায় যাই পানি পায় আমরা 2 ঘন্টা উঠাতে পারছিল না, এটা স্বাভাবিক। ওকে, সাইমাপুরে প্রথমে যোগে ধরছে সাদিয়া, যোগ আছে সামনে। তুমি শারমিন ওই যে তেলাপোকা পায়ের নিচে, এটা বেশ পাগল। গরু সামনে। হ্যাঙ্গুরু ভয় পাই না। নাইস জোক। আচ্ছা, আমরা এখন মাটি থেকে 1200 ফিট উপরে। 1200, তারপর তো রিসেন্টলি তোমার ব্রেকআপ হয়েছে। ওকে, সমস্যা থাকে। সো সুইসাইড করার বেস্ট অপশন, লাভ দাও, সব প্রবলেম শেষ। একবার উঁচু একবার নিচু, এই হচ্ছে পাহাড়ি রাস্তা। আজকের ভ্লগটা একটু অন্যরকম, কারণ এরকম পাহাড়ে কখনো ভ্লগ করা হয় না। কালকেরটা ছিল চন্দ্রনাথে, বাট একই বিষয় একই রকম, সোজা উঠতে উঠতে যাওয়া। এই জায়গাগুলো আসলে পিচ্ছিল। আমি ভিডিও করতেছি বাট পড়ে না যাই, পড়লে সব সেট আপ নিয়ে যাব গেছে এই যে খাতা। আর আমি যদি পড়ি তাহলে এই যে সিরিয়াল একদম সবগুলোর নিয়ে এমন একটা গড়া খাবো। তারপরে এই যে একজন গেছে অলরেডি, এর আগেও খাইছে আবার গেছে। ব্যাপার না বান্ধবী, অ্যাডভেঞ্চার হচ্ছে প্রচুর। আমি গেছি, ক্যামেরাম্যান ফল। না না পড়ি নাই, স্লিপ কাটছি। যাও যাও, আগাও আগাও, ব্যাপার না, অ্যাডভেঞ্চার হচ্ছে প্রচুর। তুই ভাই মাঝখানে থাক ভাই। আসিফ আর একবার স্লিপ কাটছে, ও যদি পড়ে তাহলে সবগুলো রুটির মতো ভর্তি হয়ে যাবে। কি করবো? এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগতেছে। একজন একজন স্লিপ কাটতেছে, একজন পড়ছে, আমি থাকি, আর 2-1 যদি পড়ে সেটা আপনারা দেখতে পারবেন। বাহ, এইরকম ফিল বৃষ্টি হওয়া অবস্থায় ছাড়া পাবেন না। যখন বৃষ্টি হবে তখনই এই ফিলগুলো পাবেন। আবার আবার এই নিয়ে 3বার হ্যাট্রিক। কে সামনে পড়ছে? কেউ? আসিফ স্লিপ কাটছে কয়েকবার, পরে নাই, বাট ভিডিও নিতে পারি না ওদের স্লিপ কাটাগুলো। এখন পর্যন্ত ঠিক ছিল। 30 মিনিটস হাঁটার পরে এখন যে জায়গাটাতে মানে বাম পাশেও গর্ত, ডান পাশেও গর্ত, মাঝখান দিয়ে পথ, এই যে দেখা যাচ্ছে গর্ত, বাম পাশেও গর্ত। যদি কেউ স্লিপ কেটে মানে বাই এনি চান্স মানে ভুলবশত যদি কাত হয়ে নিচে পড়ে, কমপক্ষে 300 থেকে 400 মিটার নিচে পড়ে যাবে। সো তার কী অবস্থা হবে বুঝতে পারছেন। সো যারা ট্রেকিংয়ে আসবেন, ট্রেকিং স্যান্ডেল মাস্ট, এবং ভারী ব্যাগ না, অ্যান্ড সাবধানে। বৃষ্টিটা আপাতত হচ্ছে না, যার জন্য কাদাটা একটু কম আর কি। হয়তো প্রায় কাছাকাছি চলে আসছি, আর 10 মিনিট লাগতে পারে, নট শিওর, কারণ গাইডের উপরে ভরসা করি না, আর আমরা নিজেরাও নতুন এখানে। ঝর্ণাটা হয়তো বা এই সোজা করে হবে, শুনতে পাচ্ছি ভয়েসে হয়তো বা আসবে না, বাট আমরা খুব কাছাকাছি চলে আসছি। অনেক জোরে শব্দ শোনা যাচ্ছে এবং পানির পরিমাণ অনেক বেশি, এটা শিওর, কারণ যে পরিমাণ শব্দ পাচ্ছি। ঝিরিপথে চলে আসছি, আজকে পানির পরিমাণ অনেক বেশি হবে। সি পানির স্রোত দেখেন, আজকে প্রচুর পানি পাবো। এই পানিটা হলো প্রশান্তি, আর ঝর্ণার এই ঠান্ডা পানি মন জুড়ায় দেয়। পাথর
ঠান্ডা পানি পেয়ে মোটামুটি সবাই বসে পড়ছে। কেমন লাগতেছে সব? চলো চলো চলো, একটা ঝিরিপথ ধরে হাঁটবো এবার। মাঝখানটাতে পানি অনেক বেশি, যার জন্য একটু কর্নার করে আর কি যাচ্ছে। গাইড না নিয়ে আসলে একটু ঝামেলাতে পড়তে হতো, যেহেতু আজকে পানি বেশি। এখান থেকে দুইটা রাস্তা চলে গেছে, বামেরটা গেছে হরিণমারা ঝর্ণা আর ডানেরটা হচ্ছে সর্পপ্রপাত ও হাটুভাঙা। তা আমরা আগে হরিণমারা যাব, যার জন্য বামের রাস্তাটা ধরবো, ডানেরটাতে পরে যাব। প্রায় ঝর্ণার কাছে চলে আসছি, দেখা যাচ্ছে অনেক দিন পর ঝর্ণাতে, ফাইনালি হরিণমারা ঝর্ণাতে চলে আসছি। সে হরিণমারা ঝর্ণায় বৃষ্টির জন্য এত পানি পাইছি। হরিণমারা ঝর্ণা শেষ করে হাটুভাঙা ঝর্ণার দিকে যাচ্ছি। ঝর্ণার পানি পেয়ে সবাই এতটা এক্সাইটেড, উঠতেই মন চায় না। 1 ঘন্টার উপরে আমরা ওই ঝর্ণাটাতে ছিলাম। চলে আসছি হাটুভাঙা ঝর্ণার একদম সামনে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন হাটুভাঙা ঝর্ণা, ঝর্ণার শব্দ তো শুনতে পাচ্ছেন। আর ডান পাশে যে ঝিরিটা দেখতে পাচ্ছেন, এই ঝিরিটা দিয়ে চলে গেছে সর্পপ্রপাত ঝর্ণা। প্রথম কথা, এটা ছোট, ঝিরির পানিও কম, তো ঝর্ণার পানিও কম থাকে, যার জন্য সর্পপ্রপাত যাবো না। আর আমাদের সময়টাও আসলে কম। পিছনে দেখতে পাচ্ছেন হাটুভাঙা ঝর্ণা, প্রচুর শব্দ শুনতেই পাচ্ছেন। আর বৃষ্টি বেশি হওয়ার কারণে পানিও বেশি পাইছি আজকে। এত পানি থাকে না সচরাচর, কিন্তু রাতে সারা রাত বৃষ্টি হয়েছে, দিনে বৃষ্টি হয়েছে, ভিজতে ভিজতে গলা অলরেডি ভেঙে গেছে। প্রচুর ভিজছি ঝর্ণাতে আজকে। হরিণমারা ও হাটুভাঙা ঝর্ণা শেষ করে এখন আবার নীলাম্বর লেকের সামনে, পিছনে নীলাম্বর লেক। তখন যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার জন্য ভিউটা ওইভাবে পাওয়া যায় নাই। যাই হোক, পরে আর বৃষ্টি হয়নি, প্রচুর রোদ দেখতে পাচ্ছেন। লেকের সামনে আছি। সো ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, এই ভ্লগটা এখানে শেষ। সো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। অ্যান্ড নেক্সট ভিডিওটা আসবে এরপরেই। ওয়াচ টিল এন্ড, অ্যান্ড ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।